মনে রাখবেন, ভুল করলে চলবে না। কোটা এদের বিষয় নয়, এটা দীর্ঘদিনের প্রস্তুতি। তারা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে আমাদের সরকারকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ঐক্যবদ্ধ হব। তবে সকলকে অনুরোধ করব, আমরা পরিকল্পিতভাবে ধীরে সুস্থে প্ল্যান নিয়ে আমাদের কাজ করতে হবে। ইনশাআল্লাহ যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে বিজয় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘর যাবে না। বিজয় আমাদের সুনিশ্চিত, ওরা হবে পরাজিত, অপমানিত, লাঞ্ছিত। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। জয় বাংলা, জয় বাংলা। শহীদের রক্ত শহীদের রক্ত ধন্যবাদ। চট্টগ্রামের নগর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপনারা জানেন গতকাল কিভাবে নির্মম ভাবে, নৃশংস ভাবে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে কুপিয়েছে, গুলি করেছে। কোটা বিরোধী আন্দোলন সাধারণ ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে ৭১-এর ওই পরাজিত শক্তি জামাত শিবির এবং বিএনপি যুব দলের ছাত্র দলের ওই সন্ত্রাসীরা ৬ থানা থেকে আমাদের ছেলেবেলেদেরকে যারা আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচাতে, তাদেরকে উপর থেকে ফেলে নির্মমভাবে কুপিয়েছে। হাতের রগ কেটে দিয়েছে, পায়ের রগ কেটে দিয়েছে। একটা কথা মনে রাখবেন, অতীত এরকম করেছে, কিন্তু বিজয় অর্জন করতে পারেনি। ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে ৭১-এ, পেরেছে? পারে নাই। ১৩-১৪ সালেও পারে নাই বোমা সন্ত্রাস করে, এখনো পারবে না, ইনশাআল্লাহ এখনো পারবে না। বঙ্গবন্ধুর অনুসারীরা ঐক্যবদ্ধ, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার শক্তি শেখ হাসিনার কর্মীদের আছে। সংগ্রামী বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, কর্মী আমরা, যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করব। আপনাদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি, ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করবেন। ওই সাধারণ ছাত্রদের অভিভাবকদের বলতে চাই, আপনাদের নিরীহ ছেলেবেলেকে সামনে দিয়ে আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে ওই সন্ত্রাসীরা পিছনে অস্ত্র নিয়ে, দাকুরাল নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালাচ্ছে। এটা অতীত বাংলার জনগণ বরদাস্ত করে নাই, এখনো করবে না ইনশাআল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, সজাগ থাকবেন, নেত্রী যে নির্দেশ দেবেন সেটাই পালন করে আমরা এই অশুভ শক্তির মোকাবেলা করব ইনশাআল্লাহ। এদেরকে এইবারে শেষবারের মতো এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের বাংলায় সবাই নগর পিঠে
হাসিনা সরকার, তাদের প্রতি সহানুভূতি ছিল। আওয়ামী লীগ যেহেতু একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। তাদের প্রতি সহানুভূতি থাকার কারণে সরকারি উদ্যোগী হয়ে আদালতের শরণাপন্ন রয়েছেন। আমরা চাই এই সমস্ত কমলবতী শিক্ষার্থীদেরকে সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বারে বারে আহ্বান জানানো হয়েছিল ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু চোরে না শুনে ধর্মের কাগিনী বিএনপি জামাত আন্দোলনে পরাজিত হয়ে তারা গাপটি মেরে বসেছিল এবং এই সমস্ত কমলবতী শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে গতকাল এবং আমাদের সরকার শ্রীনগরের মাননীয় বক্তব্য রেখেছেন, আপনার বক্তব্য শুনেছেন। আমরা অনুরোধ করবো আপনার খবর থাকবেন, প্রচুর থাকবেন, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত সভাপতি সাবেক চট্টগ্রাম জেলা পরিষদের সফল প্রশাসক জনতা